বেশি আসছিল আমি সমরস্থল স্যারের ডাক্তার প্রাইভেট দেখাইছি হ্যাঁ শুক্রবার দিন দেখাইছি বুধবার দিন দেখাইছি স্যারে হিমিডিটা কম দিতে স্যারে বলছে আপনি যেহেতু পয়সা আমরা জীবিত যান জীবিত গেলে আমরা হিমোগ্লোবিনের একটা ইঞ্জেকশন দিয়া দিচ্ছি এরপরে শুক্রবার দিন আইসে ইঞ্জেকশনটা লইছে হ্যাঁ ইঞ্জেকশন লইয়া বাড়িতে গেছে 3টার সময় বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার 10-15 মিনিট পরে থেকে আমার পায়ে ব্যথা পায়ে ভার হয়ে গেছে ভার হয়ে গেছে তো ভাবলাম যে ইঞ্জেকশনের থেকে নিয়েছে যাই হোক খাওয়া দাওয়া করলো এই রাস্তা থেকে রাত্রে থেকে আসতে পায়ের ব্যথা ওজন বাইরে গেছে বাড়তে এই সকাল পর্যন্ত এই অবস্থা স্যারেরা ফোন করলাম স্যারে বলছে তাহলে আমরা হসপিটাল লয়ে যাও এরপরে ইঞ্জেকশনের নাম কইছে হসপিটাল লয়ে গেলাম পরে স্যারে ম্যাডামে বলতেছে যে না এইভাবে ইঞ্জেকশন দেওয়া যেত না তাই যে পজিশন বোঝা যাচ্ছে ওরা তার উপরটি আপনার মানে অবশ্যই দিতেছে গা তাহলে আপনারা জীবিত লয়ে যান কী কারণে হয়েছে জীবিত আনলাম 2টার সময় আন্না এটা ঢুকাইলাম এরপরে তারা কালকে 2টার সময় ঢুকাইলাম তারা কি জানি পরীক্ষা টরীক্ষা করলো করার পরে এখানে আন্না ভর্তি করাইলো এরপরে ভর্তি করানোর পরে কোনো ওষুধ চলছে না স্যালানি মনে প্রায় দিছে 5টার সময় স্যালানি দিছে স্যালানি আর দুই জাতের ইঞ্জেকশন দিচ্ছে 2 জাতের ট্যাবলেট দিছে হ্যাঁ 2 জাতের দিছে একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে কিন্তু একটা মাত্র খাওয়াইছি আর খাওয়াইতে কি মনে হয় এই যে আজকে আপনার হাজবেন্ড মারা গেছে চিকিৎসা সেরকম পাইছেন না তেমন কোনো চিকিৎসা পাইছে না আমরা যেই বিশ্বাস করে আনছি কোনো চিকিৎসা পাইছে না কখন পর্যন্ত দেখেন বেলা তো কয়টা বাজে যখন পর্যন্ত কোনো চিকিৎসা তারারে তারারে গিয়া বলে রাউন্ডে সারাইব রাউন্ডে সারাইব এই যে ইনজেকশনটা দিছে এটা দেওয়ার কত এই 2-3 মিনিটও না তারা আয়া বলতেছে যে তারা 10-12 জন ডাক্তার আইসে আয়া তারা কিতা কইতাছে আমরা তো সব কথা বুঝি না কইতাছে হওয়ার পরে কইতাছে আইসিইউ নিব ভালো কথা এরপর অনেক কিছু ওষুধ আনলো কিটা পটাশিয়াম কম এই সেই কইতাছে ইনজেকশনটা কিসের আছিল স্যার এটা তো আর কইতারি না তারা এখান থেকে ইনজেকশনটা আইনা দিছে নাম ওনার আমার স্বামীর নাম হচ্ছে অহিবর দেবনাথ বয়স কত বয়স 53 কি করতো উনি সর্বশিক্ষা টিচার বাড়ি কোনখানে বাড়িতে আমরা পশ্চিম হয়বাড়ি কি চান আপনারা এই যে ঘটনা উমাইটা তো কি চাই আমার স্বামী কেমন হয়েছে ভুল চিকিৎসা হয়েছে ভুল চিকিৎসা হয়েছে আমি ভাই তারা ভুল চিকিৎসার কারণে এমন হয়েছে আমার স্বামীর মতন যাতে আর কেউ এমন দুর্ঘটনা না হোক এমন যেমন আর না হোক আমি কোনোদিনও বিশ্বাস করি না আমার স্বামী ওখানে ভালো কথা কইছে আমার কথা খাওয়ান দাও তারা ওটা খাওয়ানোর ব্যবস্থা করলো না আমার দুঃখটা এটা হয় এটা খাওয়ানোর ব্যবস্থা করলো না এরপরে এতক্ষণ ধরে সেলস ভিডিও কথা ছিল অক্ষণ এই হাতে আইনা ক্যানুলাটা লাগাইছে ক্যানুলাটা লাগিয়ে সেটা কি একটা ইনজেকশন পুশ করছে ঠিক আছে কি এর ইনজেকশন এটা আমরা কইছে না এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শ্বাস নেওয়া বন্ধ কিসের ইনজেকশন এটা জিজ্ঞাসা করছেন না আমরা কইছে না জিজ্ঞাসা করছেন না কি মনে হয় কথা বলি হ্যাঁ স্যালাইন লাগাইছে 6টার সময় এই যে কালকে টিকা এনে রাখছেন সেরকম ট্রিটমেন্ট করছেন হসপিটালে